রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। তোমরা কেমন আছো? সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই ঠাকুরের কাছে প্রার্থনা। আজকে একটা সুন্দর নতুন গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে। ঈশ্বরের বিশ্বাসের ফল। একদা নারদ বৈকুণ্ঠে যাচ্ছেন। তো যাওয়ার সময় রাস্তার মধ্যে দুজন সাধকের সঙ্গে দেখা হলো। তো দুজন সাধকই নারদকে প্রণাম করে বললেন, ঠাকুর আপনি কেমন আছেন? বলল, হ্যাঁ ভালো আছি। আপনি কোথায় যাচ্ছেন? বললো, আমি বৈকুণ্ঠে যাচ্ছি, নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তখন ওই দুই সাধক বলল যে, আপনি যখন বৈকুণ্ঠে যাচ্ছেন নারায়ণের সঙ্গে দেখা করতে, তাহলে আমাদের একটা কথা জিজ্ঞেস করবেন আপনি। আমার বলে, কি কথা? বলবে, আপনি নারায়ণকে জিজ্ঞেস করবেন যে আমাদের আর কতদিন তপস্যা করলে আমরা মুক্তি লাভ করতে পারবো। ওই দুইজন সাধকই মানে তপস্যা করছিল মুক্তি লাভের জন্য আর কি। তো নারদ বলল, ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। আমি যখন আবার এই পথ দিয়ে যাব তখন আমি তোমাদের বলে যাব যে নারায়ণ কী বলেছে। তো এই কথা বলে এই নারদ চলে গেল বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের সঙ্গে দেখা টাকা করে আবার যখন উনি কিছুদিন পরে আবার ফিরলেন, তো ফেরার পথে সে আবার দুই সাধকের সঙ্গে আবার দেখা হলো। পরে দুজনে এগিয়ে এসে নারদকে প্রণাম করলো। বল, ঠাকুর আপনি কি নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন আমাদের কথা? বলে, হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম। তো কী বললেন উনি? তো প্রথমজন আগে জিজ্ঞেস করলো। তো প্রথমজন গিয়ে নারদকে প্রণাম করে তখন বললো, কী বললেন উনি? তখন বললো যে তোমাকে বলছে আরও 4 জন্ম তপস্যা করতে হবে, তারপর তোমার মুক্তি লাভ হবে। প্রথম সাধককে এই কথা বললো। তো এই কথা শুনে তো প্রথম সাধক একদম হতভম্ব হয়ে গেল, একদম দমে গেল। তিনি একদম মানে হাত পা ছেড়ে দিয়ে বসে পড়লেন যে আমাকে আরও 4 জন্ম তপস্যা করতে হবে, তারপর আমার মুক্তি লাভ হবে। এই কথা শুনে একদম প্রথম সাধক একদম একদম নিস্তব্ধ হয়ে গেলেন। তারপর দ্বিতীয় সাধক আবার এলো নারদের কাছে, এসে নারদকে প্রণাম করলো, ঠাকুর প্রণাম। বললো, হ্যাঁ। বলে, আমার কথা জিজ্ঞেস করেছিলেন নারায়ণের কাছে? বলে, হ্যাঁ তোমার কথা আমি জিজ্ঞেস করেছি। বলে, নারায়ণ কি বললো আমার কীভাবে মুক্তি লাভ হবে, আর কতদিন তপস্যা করতে হবে আমার, আর কতদিন তপস্যা করলে আমি মুক্তি লাভ করতে পারবো? তখন নারদ বললেন যে নারায়ণ বলেছে যে এই যে গাছটা, এখানে একটা গাছ দেখেছো, তেঁতুল গাছ দেখতে পাচ্ছ? এত অনেক বড় একটা তেঁতুল গাছ। বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে, ওই গাছে কতগুলি পাতা আছে দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি কতগুলি পাতা আছে। তো নারায়ণ বলেছে ওই গাছে যতগুলি পাতা আছে ততবার জন্ম হয়ে তপস্যা করলে তোমার মুক্তি লাভ হবে। এই কথা শুনে তখন দ্বিতীয় সাধকটা ভাবলো যে এতবার জন্ম হওয়ার পরও যদি আমার মুক্তি লাভ হয়, এতবার জন্ম হওয়ার পর তপস্যা করে যদি আমার মুক্তি লাভ হয়, তাও এই ভেবেই সে খুব আনন্দ পেল যে তবে তো আমার মুক্তি লাভ হবে। এতবার জন্ম লাভ করবো, তারপর তপস্যা করবো, তারপর আমার মুক্তি লাভ হবে, তবে তো আমার মুক্তি লাভ হবে। এই আনন্দে সে আত্মহারা হয়ে গেল এবং আনন্দে নাচতে লাগলো। তখন আমার দৈববাণী হলো, হ্যাঁ, যে বৎস তোর এখনই মুক্তি লাভ হয়ে গেছে। ওর মনে প্রচণ্ড বিশ্বাস ছিল ভগবানের প্রতি, যে নারদ যে কথাটা বলেছে সত্যিই তো। হ্যাঁ, নারায়ণ আমাকে বলেছে যে আমি এতবার তপস্যা করলে আমার মুক্তি লাভ হবে। এই আনন্দে সে আত্মহারা হয়ে গেছে। ভগবানের প্রতি তার অটল বিশ্বাস ছিল, সে বিশ্বাসের জুড়েই হ্যাঁ সে মুক্ত হয়ে গেছে। ভগবান, দেখো বন্ধুরা, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখলে কী হয়, বিশ্বাসের জুড়ে সব কিছু হয়ে যায়, সে অসাধ্য সাধনও হয়ে যায়। তা আমরা ভগবানের প্রতি বিশ্বাস রাখবো, আস্থা রাখবো, তা আমাদের সমস্ত মনোবাসনা, সমস্ত যার যেটা মনের মধ্যে কামনা আছে সব আমাদের ঠাকুর পূর্ণ করবে। এই বলেই রাখছি বন্ধুরা আজকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।